কবিকে ভালোবাসা সহজ নয়। কবিকে কেউ ভালোবাসে না। মানুষ সব কিছুতেই সহজ খোঁজে, ভালোবাসাতেও এর ব্যতিক্রম নয়। কিন্তু কবি কি সহজে বোঝাতে পারে তার ভালোবাসার তীব্রতা? না কেউ তাকে অনুভব করতে পারে? কেউ কণ্ঠের জাদুতেই মুহূর্তের জন্য তোমাকে মুগ্ধ করতে পারে। অভিনেতা শরীরী ভাষায় আবেগের অভিনয় করে সহজেই তোমাকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। একজন ফ্যাশন মডেল সৌন্দর্য ও পোশাকের দৃষ্টিভঙ্গি আর চেহারায় তোমার চোখকে বন্দি করে ফেলতে পারে। কিন্তু একজন কবি সহজে কাউকে মুগ্ধ করতে পারে না। কবির কাছে চোখ নয়, চেহারা নয়, পোশাক নয়, কণ্ঠও নয়, তার একমাত্র আশ্রয় হলো শব্দ। আর শব্দ কখনো কেউ সহজে জন্ম দিতে পারে না। এখন তুমি যদি কবির লেখা না পড়ো, তার সম্পর্কে তোমার জানা বেশ দুরূহ ব্যাপার। কবির কিছুই নেই, না কোনো সম্পদ, না কিছু। কবির শুধু একটি হৃদয় আছে যা দিয়ে তোমাকে সে অনুভব করে। শুধু একটি হৃদয় নিয়েই সে তোমার মুখোমুখি হওয়ার দুঃস্বপ্ন দেখে। কবিতা লেখা মানে কেবল কিছু বাক্য সাজানো নয়, বরং নিজের ভেতরে নীরব ধ্বংসস্তূপে দিনের পর দিন প্রত্নতাত্ত্বিকের মতো খনন চালানো। একটি সঠিক শব্দ খুঁজে পেতে কখনো একটি রাত পুড়ে শেষ হয়ে যায়। একটি উপমা জন্ম দিতে কখনো একটি সম্পর্ক ভেঙে পড়ে। একটি রূপক সম্পূর্ণ হতে কখনো একটি জীবন ক্ষতবিক্ষত হয়ে ওঠে। পাঠক যে 1 মিনিট একটি কবিতা পড়ে শেষ করে, সেই 1 মিনিটের পেছনে লুকিয়ে থাকে কবির বহু বছরের অনিদ্রা, অপমান, অবহেলা, প্রত্যাখ্যান, প্রেম, সুখ আর নিঃসঙ্গতা। মানুষ প্রায়ই কবিতার শব্দ দেখে, কিন্তু শব্দের নিচে জমে থাকা রক্ত দেখে না। তারা কবিতা পড়ে, কিন্তু সেই কবিতার ভেতর ভেঙে যাওয়া হৃদস্পন্দনের শব্দ শুনতে পায় না। তারা একটি লাইন পড়ে বলে সুন্দর, অথচ সেই একটি লাইন লিখতে কবিকে কতবার নিজের অস্তিত্বকে প্রশ্ন করতে হয়েছে, কতবার স্মৃতির কবর খুলতে হয়েছে, কতবার নিজের ভেতরকার অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, সেসব তাদের অজানাই থেকে যায়। কবিতা আসলে ভাষার শিল্প নয়, অনুভূতির দায়। যে মানুষ অনুভব করতে জানে না, তার কাছে কবিতা কেবল কালি আর কাগজ। কিন্তু যে অনুভব করতে শেখে, তার কাছে প্রতিটি শব্দ একটি জীবন্ত ক্ষত, প্রতিটি বিরাম চিহ্ন একটি দীর্ঘশ্বাস, প্রতিটি রূপক অপ্রাপ্ত জীবন কাহিনী। আর কাউকে নিয়ে শত শত হাজার হাজার কবিতা লেখা, এটি কোনো সাহিত্যিক দক্ষতার প্রদর্শন নয়। এটি এমন এক দীর্ঘ প্রেম, যেখানে মানুষটি হয়তো অনেক আগেই চলে গেছে, কিন্তু তার অনুপস্থিতি এখনও ভাষার মধ্যে বসবাস করে। অথবা ভালোবাসার মানুষটি যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু কবি সেই মানুষটিকে প্রতি মুহূর্তের অনুভূতি করে বাঁচিয়ে রাখে। কারণ মানুষ কখনো কখনো মানুষকে হারায়, কিন্তু কবি তার প্রিয় ভালোবাসার মানুষটিকে কখনোই হারায় না। সে তাকে শব্দে রূপান্তরিত করে, উপমায় আশ্রয় দেয়, রূপকে বাঁচিয়ে রাখে। তাই কবির কাছে ভালোবাসা শেষ হয় না, কেবল একের পর এক কবিতার রূপ বদলায়। এই কারণেই কবিকে বোঝা সহজ নয়। তাকে বুঝতে হলে শুধু কবিতা পড়লেই হয় না, কবিতার ভেতর বা কবির অনুভূতির ভেতর দিয়ে হেঁটে যেতে হয়, যা খুব কঠিন, খুব দুঃসাধ্য ব্যাপার। এ কারণেই কবিকে কেউ ভালোবাসে না। কবিকে ভালোবাসা বড্ড কঠিন। কবির সবচেয়ে বড় সৃষ্টি কোনো বই নয়, নিজের ভেতরে বহন করা সেই অগণিত ক্ষত, যে ক্ষত থেকে নতুন কবিতার জন্ম হয়, যে ক্ষত থেকে নতুন কবিতার জন্ম হয়। এরপরেও কি কবিকে ভালোবাসবেন? ভেবে দেখুন। এত কিছু শর্ত মেনেও যদি কবিকে ভালোবাসতে চান, তাহলে কমেন্টে জানান। পাশে থাকুন। ভালো থাকুন সকলে।